আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিরের দরবারে শুকরিয়া, যিনি হাজী সালামতুল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষা 2025 পরিচালনা শিশির শিল্পগোষ্ঠী ক্রীড়া ও সমাজ কল্যাণ পরিষদ সর্বপরিষদের কোম্পানিগঞ্জ নোয়াখালী। এই মুহূর্তে আমরা শিশির শিল্পগোষ্ঠী ক্রীড়া ও সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই, যারা দীর্ঘ 15 বছর পরে এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছে। এই জন্য আমরা শিশির শিল্পগোষ্ঠীকে ধন্যবাদ এবং মোবারক জানাই। সাথে সাথে যার স্মৃতিচারণ করে হাজী সালামতুল্লাহ সাহেবকে স্মৃতিচারণ করে যে প্রোগ্রামের আয়োজন করেছেন, এই হাজী যদি এভাবে আমরা আমাদের সম্মানিত ব্যক্তিদেরকে স্মরণ করি, তাহলে পৃথিবীতে যে দেশে গুণীজনের কদর নেই, সে দেশে গুণীজন জন্মায় না। আর আমরা শিশির শিল্পগোষ্ঠী ক্রীড়া সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই এই জন্য, তারা খুদে আমাদের সেই কবে মৃত্যুবরণ করেছেন ওনাদের মতো একজন গুণীজনকে কি শ্রদ্ধা জানাতে কি স্মৃতিচারণ করতে গিয়ে হাজী সালামতুল্লাহ স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন। এই হাজী সালামতুল্লাহ সাহেব আমাদের মুরব্বী ছিলেন এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। আমরা সর্বপ্রথম মহান মনিরের দ্বারা দোয়া করি, আল্লাহ পাক যেন হাজী সালামতুল্লাহ সাহেবকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। উনি এই দেশে এই এলাকার কি গুণীজন ছিলেন। সাক্ষী সুবাদে তিনি ঢাকায় ড্যামরাতে অবস্থান করে একটি শ্রমিক কল্যাণের সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন, সুনামের সহিত পালন করেছেন এবং সেখানে তিনি সুনামের সহিত থেকে চাকরি শেষ করে উনি দেশে আসেন। দেশে আসার সাথে সাথে এই এলাকায় সর্ববর্তীর এই সৌদিরাট এলাকায় যাতে করে সকল লোককে শিক্ষিত করা যায়, এই জন্য তিনি আমাদের আজমত সৌদিরানী বালিকা উচ্চ বিদ্যালয়, সৌদিনাট বিজমান উচ্চ বিদ্যালয়, সৌদিনাট কলেজ, এরপরে সৌদিনাট বড় মসজিদ, সৌদিনাট বড়বীর মসজিদ, অর্থাৎ এই এলাকায় যত সামাজিক প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রত্যেকে ধারা ধারে গিয়েছেন। আমরা দেখেছি উনি সকাল ফজরে পরপরে কি কারো বাড়ির দরজায় দাঁড়িয়ে আমার এই প্রতিষ্ঠান দরকার, আমার এই কাজ দরকার, আমার এই কর্ম দরকার। উনি আলহামদুলিল্লাহ সকল অর্থ যত জায়গায় দিয়ে সকল প্রতিষ্ঠানকে কি দাঁড় করে ফেলেছেন। তিনি যখন শেষ বয়সে এসে তিনি নিজ বাড়ির দরজায় মোহাম্মদিয়া জামে মসজিদে মোহাম্মদিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠিত করেন এবং সেই মসজিদের পাশেই তিনি সাহিত্য রয়েছেন। আমরা মহান মনিবের কাছে দোয়া করি, ওনার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব, সুযোগ্য সন্তান সোহেল, ওনারাও কি এই সকল ধর্মীয় কাজে এবং সামাজিক কাজে জড়িত আছেন। আল্লাহ পাক যেন যিনি ওই মসজিদের পাশে যে শুয়ে আছেন ওই মসজিদের ওই জায়গাকে যেন আল্লাহ পাক জান্নাতুল বাকির মর্যাদা দান করেন এবং ওনার পরিবারের যে সন্তানগুলো জীবিত রয়েছে ইঞ্জিনিয়ার ইকবাল সাহেব এবং আমাদের সোহেল ভাই, আল্লাহ পাক তাদেরকেও কি এই দেশের জাতির খেদমত করার জন্য মানসিকভাবে সেভাবে আব্বুর মতো মানসিক যেন আল্লাহ পাক দান করেন, সেই কথা ব্যক্ত করে মহান মনিবের কাছে ওনাদের প্রত্যেকের দোয়া এবং শিশির শিল্পগোষ্ঠী সমাজ কল্যাণ পরিষদের উত্তরোত্তর আরো যাতে করে আরো ভালো কাজ করতে পারে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।